হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমার প্রত্যেক দিনই দুটো করে প্রায় দিতে হচ্ছে, তিনটে পারিনি, গতকাল তিনটে দিয়েছি। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও, আমি আশা রাখি তোমরা তাই বলবে। আগে বলিনি, আজকে হাই ভোল্টেজ কোথায়? দিল্লি বিধানসভা নির্বাচন। ঝাড়ু, পদ্ম আর হাত, এই তিনজনের একদম হাড্ডাহাড্ডি লড়াই। আর আজকের দিনেই আমাদের পিএম, মাননীয় প্রধানমন্ত্রী গেছেন কুম্ভ মেলায়, মহা কুম্ভ মেলায় স্নান করতে। এটাও তো একটা খবর না, তাই দিলাম। কারণ এই স্নানের মধ্যে দিয়েও তার দিল্লি মসনদ একটা দখলের একটা ব্যাপারও আছে এবং স্নানে পুণ্য লাভ করার জন্য তিনি গেছেন। তাই এটা বললাম একটুখানি হালকা করে, রাজনীতি কোথায় কি হচ্ছে সেটা বলার জন্য। দিল্লিতে সত্যি করে দেখার বিষয় না। তবে হ্যাঁ, আমি মনে করি দিল্লিতে এমন একটা কংক্রিট সরকার আসুক যে সরকারকে জেলেও যেতে হবে না, মানে নিজের অস্তিত্ব যে নেই সেটাও বোঝাতে হবে না, অ্যাক্টিভ থাকার দরকার। যে দিল্লি আমাদের অবশ্যই করে ক্যাপিটাল সিটি। চলো, যেটা বলা মেইন কন্টেন্ট। তার আগে আমি রিম্পার বিষয় কিছু বলবো, আর আজকেই আমি লাস্ট বলবো রিম্পার বিষয়, আগামী আর কোনোদিন বলবো না। আর আশা রাখি আমার এই কথাটা ও যদি মনে করে যে শোনার দরকার, তাহলে অবশ্যই করে শুনবে। রিম্পার বিষয়, রিম্পাকে আজকের দিনে বলবো, আগামী দিন যেন না শুনি 49 বলে তোমায় কেউ কিছু বলেছে। আর 49-এর বিশ্লেষণ কেন, কিভাবে, কার থেকে, কি জন্যে নেওয়া হয়েছে বা বলা হয়েছে, নেওয়া তো হয়নি, বলা হয়েছে, এই বিষয়ে কাউকে ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই। শোনো, যাকে যাকে দেবে আবার তারাই বলবে। তোমার মিত্র, আমি দেখো, আমাদের সব জায়গায় দুটো করে লবি আছে, দুটো দল আছে, যে আমরা সমর্থিত কন্টেন্ট একটা বিষয় নিয়ে করি, সেইখানে যারা একই বিষয়ে সমর্থন করে তাদের মধ্যে একটা মিত্রতা স্থাপন হয়। আর বিরুদ্ধ পক্ষ তো অবশ্যই করে অন্য একটা দল, লবি, যাই বলো, যেখানে বিরুদ্ধাচারণ করে আমাদের পক্ষের বিপক্ষে গিয়ে, বুঝতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে সেই লবির, মানে পক্ষের লবির থেকে যদি তুমি 49 শুনতে পারো, তাহলে বিপক্ষ তো বলবেই। এবং যতদিন তুমি ওয়াইটিতে থাকবে বা যতদিন তারা ওয়াইটিতে থাকবে, 49 তোমাকে শুনতে হবে। সবচেয়ে কি বলো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দালাল। দেখো, আমি দালাল বলবো, সে রাগ করলেও আমার কিছু যায় আসে না, কারণ দালালটা এমনভাবে প্রচারিত হয়েছে। কারণ আজকে যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর বিপক্ষে গিয়ে সে দালালি করতে গিয়েছিল। সব তুলে ধরবো অল্প অল্প করে সমস্ত। সেই দালাল যেদিন বলেছে, এবং আমি বলছি ওয়াইটির দাদা ভাইয়ের সাথে দালালের একটা কি সম্পর্ক আছে, আর এই 49টা আমরা জানতে পেরেছি, তাই না? সেখান থেকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি দালাল এখন যে সুপ্রিম হয়েছে, রিমের দিদি, সেই রিমের দিদি যেদিন বলেছে, যেটা আমরা ডে 1 থেকে বলে 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 মুখ ব্যথা হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে, 49 দিয়ে কখনো ক্যারেক্টার বিক্রি হয় না, কাউকে বিশ্লেষণ করা যায় না। এরপর কোনোদিন যদি আমি রিম্পাকে দেখি 49-এর উপর তোমার বক্তব্য, হয়তো তোমার সাথে আমি আর কোনো রকম বন্ধুত্বই রাখবো না। এটা আমার অনুরোধ বা আদেশ, যাই বলো। তুমি যার বিষয়ে আজকে ভিডিও করেছো তাকে বলতে বলো তো, তার শরীরে যদি মানুষের রক্ত বয়, তাহলে আজকে সত্যি কথাটা বলতে বলো। এই যে দালালের মিটআপে গিয়েছিল, দালাল যে উইথ কেক আলা যে কেক কেটেছিল, সেটাও বলার ক্ষমতা রাখে? ও সত্যি কথা বলার ক্ষমতা রাখে না তো। আজকে দালাল সেম ভিডিও করেছে যেগুলো আমরা করেছি। আর সবচেয়ে আরশকে অবশ্যই করে সবাই, শত্রুমিত্র সবাই কিন্তু মান্যতা দেয়, কারণ আরশ এমন একটা ছেলে যে একদম এই সর্ষের থেকে যে সর্ষে তেল হয় ঘানিতে, সেখান থেকে খাঁটি সর্ষে তেলের মতন খাঁটি জিনিস তুলে এনে ভিডিও করে। হ্যাঁ, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, তাই না? আরশ আজকে অবশ্যই করে সেও দালাল বলে। দেখো, দালাল বলে আমরা অভ্যস্ত, এইখানে আমি কোনো রকম সন্ধি স্থাপন করতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দালাল, মানে যার কথা বলছে রিম্পা, কে প্যাশন উইথ কে, আমি দেখি না এদের ভিডিও, রিয়েলি আমি ঘৃণা না, আমি দেখি না। এরা ওই পায়ে তেল মাখানো মাল। আজকে দেখবো তো এই দালালের এগেনস্টে কি বক্তব্য থাকে, কারণ একই বক্তব্য রিম্পাও রেখেছে। আজকে রিম্পাকে বলতে খুব সুবিধা হয় সবার, ইনক্লুড মি। আমি তো বলবোই, ভুল দেখলে বলবো, বকা দিতে হলে দেবো। তাই জন্য বলবো যে তোমাকে কিন্তু বর্ণালীও ভালোবাসে, এটা মাথায় রেখো, এটা আমার অনুরোধ।
হ্যাঁ, এমন এমন বক্তব্য রাখে, সব বক্তব্য সমর্থন করা যায় না, কিন্তু জায়গা মতন দেয়, এটা মাথায় রাখবে। অতএব বর্ণালী কিন্তু তোমাকেও ভালোবাসে, তুমিও বর্ণালীকে ভালোবাসো। যাকে ওটা আমি অনুরোধ করলাম, তোমাকে চাপিয়ে দিলাম না। এই কারণেই বলবো যে এই যে দালাল যে আজকে ভিডিও করলো যে ওটা বুলেট, যেটা অন্য লোকে কি বোঝাতে চেষ্টা করছে সেটা নিয়েও বলবো। এবং সেই যে প্যাকিং এর যে প্লাস্টিকের আওয়াজ, এবং আরো তুলে দিয়েছে ও খাচ্ছিল চিকেন বেগুন ভাজার সাথে, তার পাশে যে লোক ঘোরাঘুরি করছিল, সমস্তটা পরিষ্কার। হ্যাঁ, ও পরিষ্কার করার চেষ্টা করেছে যে আমার 24/7 আমার একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, যে আমার শরীরে ব্যথা ট্যাথা বেদনা হলেও তৈলমর্দন করে, তাই না রে? লে 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 লো 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 লে 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 লে, কত নিবি বল, লে লো বল। লেলোকে নিয়ে তো রোজ আমি বলবো। যাই হোক, তা যেটা বলার, তুমি যার এগেনস্টে, মানে যার ভিডিও এগেনস্টে ভিডিও করছো, তাকে এই কথাটা জিজ্ঞাসা করো যে শরীরে মানুষের রক্ত আছে কি ওর? আর যদি সত্যি বলার ক্ষমতা থাকে, আজকে দালাল যা যা করেছে, যেগুলো তুমি গতকাল করেছো, আমি করেছি, একই ভিডিও তো, ওর যদি সৎ সাহস থাকে, ওর যদি মানুষের রক্ত বয়, ওর যদি বলার ক্ষমতা থাকা করে, ওইগুলো না বলে আজকে দালালের এগেনস্টে দুটো কথা বলতে বলো। কারণ আমরা সবাই একই জিনিস দেখছি, ও দেখতে পাচ্ছে না। এইগুলো কি করতে হয় বলো তো? ওই চামড়া ছাড়িয়ে ডুগডুগি বানাতে হয় না, মুখের ভাষা, নো ডোমেস্টিক, এই কোন রকম ভায়োলেন্স। ঠিক আছে রিম্পা, ওকে বলতে বলো। সেদিন মিট আপে একটা উইথ এগ ছিল, কেকটা উইথ এগ ছিল না, এগলেস ছিল। এটা যদি ও বলতে পারে তাহলে বুঝবো ওর মধ্যে মানুষের রক্ত বইছে। ঠিক আছে, এইটুখানি বলার ছিল। আর তোমাকে আমি বলে দিলাম, শত্রু মিত্র সবাই জানে 49-এ কিছু হয় না। আর ব্লগ তুমি করেছো, আর সৎসাহস তোমার আছে। এমন কিছু সে দেখাতে পারিনি বা বোঝাতে পারিনি, বলতে পারিনি, যেখানে তোমাকে এক চিলতে ক্যারেক্টারলেস বলা যায়। বোঝাতে পারছি? এরপরে আর কোনোদিন যদি তুমি 49 নিয়ে কিছু বলো, আমার থেকে বড় শত্রু তোমার কেউ থাকবে না। নিলে ভালো, না নিলে আরো ভালো। তাই এইটুকানি তোমাকে বললাম। চলে আসি, এই যে কাল থেকে খুব শুনছি মা 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 মা, এই মা নাকি হ্যাঁ গিয়েছিল বুলেটে বকদাদা। আচ্ছা, আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। সে সৌভিক বলো আর তোর চরিত্র যে কতটা মানে মানে নর্দমার কিটের মতন, তোর লালা ঝরা দেখলেই বোঝা যায়, বুঝলি কিনা? বজ্জাত মহিলা। আমি সবাইকে বলবো, আচ্ছা বকদাদাই যদি হয়ে থাকে, তাহলে ক্যাথা বেরিয়ে বললো কেন এবার একটা টোটো ধরে যাব? কেন? ও তো বকদাদার বাড়িতে কত কিছু খেয়েছে না বন্ধুরা? বকদাদার বাড়িতে সপরিবারে খেয়েছে, তাহলে বকদাদাকে ওর দেখাতে কিসের অসুবিধা? আর বকদাদাকে আমরা ও দেখাচ্ছে সেখান দিয়ে দেখতে পাচ্ছি না, ও ভাবতেই পারিনি যে দেখতে পাবো। তাহলে সেখানে দেখলাম বুলেট নিয়ে একজন যাচ্ছে, তাহলে বকদাদাকে ওর দেখানোর এত প্রবলেম কেন? আর যদি ধরেই নিলাম ও দেখাবে না, হঠাৎ করে বলার পর বকদাদা চলে এসছে, সেটা কেন বললো না যে আমাকে না ওই দাদা পৌঁছে দিয়ে গেছে? ও বলছে আমি এবার টোটো করে যাব। ও টোটো করে যাচ্ছে, দেখা যাচ্ছে ওটা বুলেট। তাহলে মিথ্যেবাদী কে? হ্যাঁ, যারা ওর পা চাটছে তারাই তো, যারা ওর ওই চরিত্রটাকে জিভ দিয়ে চেটে চেটে নিজেরা উলঙ্গ ওকে জামা পরিয়ে নিজেরাই ক্যারেক্টারলেস প্রমাণিত হবে। ক্যারেক্টারলেসকে যারা সাপোর্ট করে তারা লুক লাইকে ঠিক ক্যাথার মতন ক্যারেক্টারের, এটা মানতেই হবে, কারণ ধরা খেয়ে যাচ্ছে। বলছে না কি পেলো সৌভিক আবার কি উদ্ধার করলো, সৌভিক আবার কি দেখালো, ও মা গো, চলো আমরা ওর কমেন্ট বক্সে গিয়ে ভালো ভালো কমেন্ট করি, তাহলে ও আর উদ্দীপিত হবে। লেটা আর কে ফোকলা গামলায় কলকল কলকল করে খেলাতে উদ্দীপিত করব, উজ্জীবিত করব, উৎসাহিত করব। আরে লেলো বুড়ি, তোর ছেলেকে তুই বিয়ে দিবি না কেন? পরকিয়াটা তুই ভালো করে প্রায়ভাবে বোঝাবি বলে, বিয়ে দিলে তো তুই তো আর বোঝাতে পারবি না। বজ্জাত মহিলা, জুতিয়ে না কেলিয়ে একদম বৃন্দাবন দেখিয়ে দেবো। চলো, যেটা অনেক বিষয় বলার আছে। আজকে দালাল বলছে যেটা অসামাজিক ক্রিয়াকলাপ, যেটা মানা যায় না, যেটা সত্যি করে সাপোর্ট করা যায় না, সেটা কোনোদিন সাপোর্ট করবো না। মন্দিরার বিষয়টা খুব বেশি দিনের হয়ে যায়নি, তাহলে যেখানে দাঁড়িয়ে সোমনাথের পাশে দাঁড়িয়ে প্রচুর লোক, আর একমাত্র মন্দিরার পাশে দাঁড়িয়ে এই দালাল, সেদিন কেন বোঝেনি এটা অসামাজিক ক্রিয়াকলাপ?
কেন সে চিৎকার করে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ শাসিত সমাজের এগেনস্টে গিয়ে বলেছিল এই সমাজকে আমি মানি না, যে এই সমাজ স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক মেনে নেয় না। আমি বলি না, যখন তুমি বক্তব্য রাখবে আগে পিছে চিন্তা করে রাখবে যে এই বক্তব্যটার এগেনস্টেই কি আমার পরে কোনো বক্তব্য রাখতে হতে পারে। অসামাজিক জিনিস কখনোই সামাজিকতার মান্যতা পায় না, তাই না? আমরা বারবার বলেছি জয়ীর বয়স বাড়বে, তখন হুল আর ওর মায়ের দিকে তাকাবে না, এইটা ভেবে আমার গায়ে শিহরণ দিত। তা ও বোঝেনি সেই সময় যেই ভাবে সাপোর্ট করেছিল একটা অসামাজিক কাজকে, তারপর থেকে ওকে আমি দালাল রাখি। দালাল তো অনেক কিছুতেই করেছিল, যাই হোক এটা বললাম। আজকে সেই বলছে যে দুজনের মাঝখানে থার্ড পার্সন কেন আসে, কেন সে তার মনের কথা হেক্স চ্যাটের মাধ্যমে জানিয়েছিল। আমারও কথা যে আমি যখন বুঝবো আমার শ্বশুর বাড়িতে আমার গ্রহণযোগ্যতা নেই, আমাকে সম্মানটুকু দেয় না, তখন আমি বুঝবো যে আমার এই শ্বশুর বাড়িতে থাকাটা সম্ভব নয়। সঙ্গে সঙ্গেই কিন্তু আমার সন্তানের মুখটা ভেসে উঠবে যে আমি যদি না থাকি আমার সন্তানও এখানে থাকবে না। কারণ পৃথিবীতে এই যে স্বামীর থেকেও বড় হচ্ছে নিজের শরীর থেকে তৈরি হওয়া আমার সন্তান। আমি যেখানে যাবো, সে নরক হোক আর স্বর্গ হোক, আমি সন্তানকে ভুলবো না। আমি গাছতলায় যদি থাকি আমার সাথে আমার সন্তান থাকবে। আমার যদি দুমুঠো খেতে পারি আমি দুপুরবেলা, আমার সন্তানটাও পাবে। আমাদের কথা সেটাই, তুমি এইগুলো করার সুযোগ সুবিধা পেয়েছো, তুমি বাপের বাড়িকে জানাওনি। তোমার বাবা যেখানে রুস্তমি দেখাচ্ছে সেখানে তোমার বাবা মা এদের বলনি যে এই আমার পরিকল্পনা, বেরিয়ে গিয়ে আমি একটা চ্যানেল তৈরি করব, যদি না এরা চ্যানেল দেয় বা যদি না এরা আমাকে কোনো কিছু হ্যান্ড ওভার করে দেয়, আমার সন্তান নিয়ে আসবো, আমি ভদ্র মতন থাকবো। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে পর্দা পরানো। ও অ্যাকচুয়ালি ও পরপুরুষের সাথে সম্পর্ক রাখবে বলেই এটা করেছে, অন্য নাম দিয়ে সেভ করে। যেখানে ওর আজকে থেকে টাকা দিয়ে থাকতে হচ্ছে, অনেক দিন ছিল বাপের বাড়িতে, সেখানে সে জানতো তো যে আমি বেরিয়ে গেলে আমি নতুন করে আবার চ্যানেল করব, তা সেখানে আমার আবার ভালো করে রোজগার হবে। তখন মানুষ দারুণভাবে, হয়তো সেই মানুষদের মধ্যে আমরাও থাকতাম, আমি তো থাকতাম, যে সন্তান তার কাছে আছে এবং তার উদ্দেশ্য অন্যরকম না, নোংরামি না, সে বাপের বাড়িতে থাকছে সন্তান নিয়ে, ফুল সাপোর্ট তাকে দেব। কিন্তু সে কি করেছে, সে সব নিয়েছে, সন্তান নেয়নি। এইটাই হয়ে গেছে ক্যাথার এগেনস্টে মানুষের জন্ম, মানুষের দল, মানুষের সমবেত যে দল ক্যাথার এগেনস্টে হয়েছে এই কারণে। এইটাকে ওই তেল বা মাখন দিয়ে মাখালে হবে না। এটা আমি দালালের উদ্দেশ্যে বললাম যে থার্ড পার্সন আসে নিজেদের গ্যাপে, সেই গ্যাপটা সে আগে বাপের বাড়িকে সেই গ্যাপের মধ্যে ঢোকাতে পারত, তারপরে সে নিজের জীবনে দাঁড়াতো, বাচ্চা তার সাথে আছে, বাকিটা মানুষ বুঝতো, সে বুঝতো, মানে সাপোর্টের ক্ষেত্রে বলছি। তাহলে দুরকম কথা এই কারণেই। তারপরে আসি আরস 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 যেগুলো দেখতে পেয়েছে খুঁটিয়ে খুঁটিয়ে সত্যি ওভারলুক করে গেছে। দেখলাম খাচ্ছে, তার পাশে একটা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, যেখানে সে বলছে না তার উপস্থিতি। আমাদের বুঝতে হচ্ছে, আমাদের জানতে হচ্ছে, ও কিছুতেই বলছে না। ও বাধ্য হয়ে কালকে অ্যাসিস্ট্যান্টের কথা বলছে, তা বলছে যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। ছিল মানে ছিল আবার কি? সে তো রাতও জাগছে, তার সাথে রাতও কাটাচ্ছে, সব কিছু করছে, অতগুলো পাকোড়া। হ্যাঁ, একটা মানুষের জন্য অসম্ভব, যেখানে সে চিলি চিকেন কি সোয়া সস চিলিজ বা এরকম কিছু হবে, আর ফ্রাইড রাইস খেয়েছে, তার সেটা হজম হতে অনেক টাইম লাগে। বিকেলবেলায় একদম পাকোড়া নিয়ে, এগুলো মানুষ বুঝছে না? হ্যাঁ, এগুলো মানুষ বুঝছে কি বুঝছে না আমাকে বলো। তাহলে এইগুলো আজকে দেখি ওই যে কে প্যাশানুই যে রিম্পাকে বলছে, সে দেখি এই এগেন্স্টে কিছু বলে কিনা। কারণ আজকে বলে যাচ্ছি, রিম্পাকেই বলছি, রিম্পা তোমার দালাল দিদি এর কাছাকাছি কেউ কোনোদিন ছিল না। নিজেদের স্বার্থে তার সম্পর্কে বলে কমিউনিটিতে দোদুল্যমান হয়েছে। প্রত্যেকটার মুখোশ খুলে গিয়ে নিজের আসল চেহারা এরা দেখাচ্ছে। সে চুনা বলো, সে এই যে এইগুলো বলো, 2 টাকার 1 টাকার কয়েনগুলো বলো, এরা নিজেদের রূপগুলো দেখাচ্ছে এবং সেগুলো বলতে পারছে না, তাই তোমাকে ধরেছে। সহজ তো, তুমি, তোমাকে ধরা সহজ। বলুক তো, আজকে সেম জিনিস দালাল দেখিয়ে বলেছে ওর দেখি সম্পর্কে 2টো কথা বলতে পারে কিনা। সম্পর্কে মানে তার বিরুদ্ধে গিয়ে 2টো কথা বলতে পারে। মা, যে মা নিজের শরীর ভোগ করাতে বেরিয়ে গেছে, যে মা অন্য পরপুরুষের বুলেটে জাপটা জাপটি করে যেতে পারে, সে আবার মা, তার কাছে সন্তান কোনো উপায় যেন না যায়, আমি মনে করি। তারপর আজকে ওয়ার্ল্ড অফ দোলা, সুন্দর বলেছো ভাই, সুন্দর বলেছো, প্রচুর মানুষের মনের কথা বলেছো ওয়ার্ল্ড অফ দোলা, একদম তাই। আজকে আমি
রিম্পার সাথে তখনই মিশবো যখন দেখবো রিম্পার মধ্যে কোনো রকম খামতি নেই। আজকে সীমা, হ্যাঁ সীমার নাম বলতে বাধ্য হচ্ছি, সীমা খিস্তিখোর, তার সাথে বন্ধুত্ব রেখেছি। পরে বুঝতে পেরেছি সত্যি তো কি করে বন্ধুত্ব হলো, বোঝাতে পারছি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তার ক্লাস, তার কোয়ালিটি, তার সমস্ত কিছু দেখে তার সাথে বন্ধুত্ব করেছিল। আজকে মনে হচ্ছে ভীষণ ভাবে সে খারাপ। এই তো বলি না তো, ছেলের বাবাকে নিয়ে বলিও না, দেখতে অবশ্যই যাই কিন্তু বলি না তো, বলি কি তা আমরা তো হেটার্স, আমরা তো খারাপ উদ্ধার করছিলাম, খারাপ দেখলে খারাপ তো বলবোই। তা সে কি করছে, সে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে কি করছে, কিছুই করতে পারছে না। সে দায়িত্ব নিয়ে ছেলের ভাবার খারাপ চেয়েছে, খারাপ করেছে, আর এইটাই তার ছিল উদ্দেশ্য। এবার ভাবছে অন্যভাবে করি, কন্টেন্ট প্রচুর পাবো, কিন্তু মানুষ যারা বোঝার তারা বুঝবে যে ছেলের বাবার প্রোটেকশন, ছেলের বাবার ক্ষতি না চেয়ে আমি সবচেয়ে বড় ক্ষতি করেছি। অবশ্যই করে যারা বোঝার তারা বুঝবে, যাকে বলেছি সেও বুঝবে। তাই এইটুকানি বলার ছিল যে আজকে সবাই যে জিনিসটা দেখতে পাচ্ছে সেটা যদি কেউ কেউ না দেখতে পারে তাদের দায় দায়িত্ব, কিন্তু সঠিকটাই তো দেখতে পাচ্ছে যে ক্যাথা নোংরামি করছে। কেন তাকে বলা হচ্ছে? তার ব্যক্তিগত জীবন, আর ছেলের বাবার কোনো ব্যক্তিগত জীবন নেই। তাহলে ব্যক্তিগত জীবন তখনই থাকবে যেটা মানুষকে দেখাবে না। আজকে বলেছে চুল্লুকে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বি, আর গুদীপ্তর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকে গুপ্তিপ্তর সাথে সে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা সময় তার সাথে ব্যয় করছে, তাহলে বলবো না? হ্যাঁ, আর বকদাদা যদি থাকতো সে দেখাতো, কেউ কিছু মনে করতো না, কারণ বকদাদার সাথে তার কোনো কুরুচিপূর্ণ কোনো সম্পর্ক নেই, এটা আমি মানবো না। কিন্তু যে বকদাদার বাড়িতে গান্ডে পিন্ডে গিলতে যাচ্ছে সব ফ্যামিলির সবাই, আর কি বলছে আমি এবার টোটোয় উঠবো, তারপরে দেখা যাচ্ছে কোন টোটো? 2 চাকার টোটো। আর এইগুলো অস্বীকার করলে নিজের সাথে অস্বীকার করা, নিজের সাথে অন্যায় করা। আর বলতে যখন বসেছি বলবোই। আর লেলো তোরা ঢাক না, তোরা উলঙ্গ হয়ে ঢাক, তাতে কিচ্ছু হবে না। মানুষ বুঝে গেছে তোরা এক একটা হচ্ছে উলঙ্গ, বুঝলি কি না? হুতি দত্ত তোর কমেন্ট বক্সে কেন দেখা যায় না কেন? তোকে তো ভালো করে জুতিয়েছিল, লজ্জা করে না? হ্যাঁ, পরকীয়া শেখাবি ছেলেকে, বিয়ে দিবি না, এটা তো পুরো পরিষ্কার। তোদের মতন শাশুড়িরা, তোরা পরকীয়ার লগ্নে জন্ম, তোরা পরকীয়া করছিস, এখনো করছিস, যার জন্য চোখ বন্ধ করে সাপোর্ট করছিস। আর যখন ধরা খেয়ে যাচ্ছে নিজের লোকেরা বলে হাঁপিয়ে মরছিস, কারণ এই হাঁপানির কারণই হচ্ছে এই যে পরকীয়া করবো কিন্তু ধরা খাবো না, আর যখন ধরা খেয়ে যাচ্ছে করছিস হেপো বুড়ি। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই লাভ ইউ অল।